আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? 6 জায়গায় একজনকে রব হিসাবে মেনে নিতে হবে। কে তিনি বলেন? আরো জোরে বলেন, কে? 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বিন্দু পরিমাণ হাল হওয়া যাবে না, চিত হওয়া যাবে না। বিন্দু পরিমাণ ভেঙে যাওয়া যাবে। আরো জোরে বলেন, ভেঙে যাওয়া যাবে। আলোচনা শুরু। 6 জায়গায় যদি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, 3টা সুসংবাদ মৃত্যুর আগে আপনার কানে পৌঁছিয়ে দিবেন। তিনি কে? 1 নাম্বার সুসংবাদ, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নেই। 2 নাম্বার সুসংবাদ, ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নেই। 3 নাম্বার সুসংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত দেখ, এরপরে তোর মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখার পরেই তার মৃত্যু করবেন। তিনি কে? তাহলে 3টা সুসংবাদ কে দিচ্ছেন? 1 নাম্বার, আল্লাহ তাখাফু, তোর ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, তোর চিন্তা নাই। আর 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুই যে জান্নাতে যাবি ওই জান্নাতকে মৃত্যুর আগে দেখে নে, এরপরে জান্নাতে যা, এরপরে মর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যদি 6 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, আমি যেই জান্নাতে যাব মৃত্যুর আগেই আমাকে ওই জান্নাতটা দেখিয়ে দিবেন। তিনি কে? কয় জায়গায় আল্লাহকে রব হিসাবে মানব? আরো জোরে বলেন, কয় জায়গায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কয় জায়গায়? নাম্বার 1, ব্যক্তিগত জীবনে রব হবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দরকার মাজারে যাব না, ছেলের দরকার চাইবো কার কাছে বলেন? শান্তির দরকার, কোন মাজারে সেজদা দিব না, শান্তির দরকার চাইবো একজনের কাছে। তিনি কে? আমার সংসারে শান্তি নাই, কোনো তাবিজ বাঁধবো না, কোনো দরবারে যাব না, ব্যক্তিগত জীবনে আমি একজনের কাছ থেকে, রবের কাছ থেকে চাইবো। তিনি কে? তাহলে আমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে নেব। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে দিয়ে যদি আমাকে ক্রয় করতে চায়, আমি কখনো আমার ঈমান বিক্রি করব? আরো জোরে বলেন, বিক্রি করব? তাহলে ব্যক্তিগত জীবনে আকাকে রব মানব। শুধু রব হিসাবে মানলেই হবে না, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, পারিবারিক জীবনে রব হবে। তিনি কে? আমার পরিবার ওই পশ্চিমা দেশের কখনো কোনো নিয়ম অনুযায়ী চলবে না, ওই ইন্ডিয়ার কোনো সিরিয়াল দেখে আমার পরিবার চলবে না, পাখি ড্রেস পরে মার্কেটে মার্কেটে ঘুরবে না। আমার পরিবারের ভিতরে হুকুম চলবে কার? আজান হবে, বাচ্চা সহ নামাজে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক না ঠিক? উপযুক্ত মেয়ে পর্দা করে পাঠান স্কুলে। আপনার বিবি মশারির মতো কাপড় পরিধান করে কখনো পর্দার বাহিরে যেতে পারবে? আরো জোরে বলেন, যেতে পারবে? আপনার পারিবারিক জীবনে একজনকে রব হিসাবে মানতে হবে। তিনি কে? সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে আপনার পরিবার কারো হুকুম মতো চলবে না, আপনার পরিবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব হুকুম থাকবে কার? অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। খবরদার, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আপনার বিবিকে কখনো পাশের ভাই দেখতে পাবে? খালতো ভাই দেখতে পাবে, মামাতো ভাই দেখতে পাবে, ফুফাতো ভাই দেখতে পাবে, বন্ধু দেখতে পাবে। বোঝা যায় আল্লাহকে যদি রব হিসাবে পারিবারিক জীবনে মানেন, আপনার পরিবার পর্দায় থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ছেলেদের হাতে কোরআন উঠিয়ে দিতে হবে। আপনার পরিবার কখনো কারো গীবত করতে পারবে না, আপনার পরিবার খালাতো ভাইয়ের সাথে দেখা দিতে পারবে না, আপনার পরিবার নামাজের সময় বাহিরে গিয়ে ঘোরাঘুরি করতে পারবে না। কারণ পারিবারিক জীবনে একজনকে রব হিসাবে মেনে নিয়েছেন। তিনি কে? আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পর সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটা কার? কয়টা গেল? 1 নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হবেন কে? কোটি টাকা দিয়েও আমার ঈমান আমি বিক্রি করব? আরো জোরে বলেন, বিক্রি করব? 2 নাম্বার, পারিবারিক জীবনে রব হবেন। তিনি কে?
তিন নাম্বার, সামাজিক জীবনে রব হবেন তিনি কি? আপনার যে সমাজ, এই সমাজ পৃথিবীর কারো আইন অনুযায়ী চলবে না, সামাজিক জীবনে হুকুম চলবে কার? আপনাদের এলাকায় হয় কি হয় না জানি না, অন্যান্য এলাকায় দেখেছি গায়ে হলুদের নামে নারী পুরুষ একসাথে রাতের 3টা পর্যন্ত ডেক্সেট বাটায় আর নাচে, ঠিক না বা ঠিক আছে না নাই? এগুলো হলো সমাজের ক্যান্সার। কথা কন না কেন আপনারা? সামাজিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, আপনি অবশ্যই ডেক্সেট বন্ধ করতে হবে। অবশ্যই গায়ে হলুদ যদি করতেই হয়, নারীরা নারীদের ভিতরে গায়ে হলুদ করবে, ছেলেরা ছেলেদের ভিতরে গায়ে হলুদ করবে। নারী পুরুষ একসাথে রাতের 3টা পর্যন্ত গায়ে হলুদ করা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? সমাজের নেতা হয়েছেন, যদি এই চিন্তা ভাবনাগুলো আপনার ভিতরে না থাকে, ওই সমাজের নেতার কাছ থেকে কে হিসাব নেবে? কথা কন না কেন? কি মাইকের আওয়াজ কি কমে গেছে নাকি? হ্যাঁ, একটু বাড়াই দেন তো আওয়াজ, বক্সের আওয়াজটা। তাহলে সামাজিক জীবনে একজনাকে রব হিসাবে মানতে হবে, তিনি কে? আপনার সমাজের ভিতরে গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়, শুধু দেখছেন, কিছুই করছেন না, হিসাব দিতে হবে কার দরবারে? আপনার সমাজে ফেন্সিডিল বেচা বিক্রি হয়, দেখে কিছু করতে পারছেন না, হিসাব দিতে হবে একজনের দরবারে, তিনি কে? তাহলে ওই সামাজিক জীবনে রবের হুকুম মানবেন কোন গাঁজা, কোন ফেন্সিডিল যারাই খাবে, সামাজিক ভাবে বৈঠক বসে শাস্তি দেন, সমাজটাকে জান্নাতি সমাজ হিসাবে কে করবেন? আরো জোরে বলেন। তাহলে সামাজিক জীবনে কাকে রব মানতে হবে? শুধু কি মানবেন না সুম্মাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে? যখনই আপনি গায়ে হলুদের ডেক্সেট বন্ধ করতে যাবেন, অনেকেই কিন্তু আপনার শত্রু হয়ে যাবে। কথা কন্যাকে সুম্মাস্তা কম অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কি করবি কর, জীবন দিয়ে দিব, এরপরও আমার সমাজে ডেক্সেট বাজবে। আরো জোরে বলেন, বাজবে। এটাই বলে সুম্মাস্তা কম, কি করবি কর। গাজার আসর আমার সমাজে আসতে পারবে না। ওই গাজাখোর আপনার বিরুদ্ধে লাগবে, আপনার ঘর জ্বালিয়ে দিতে পারে, ওই গাজাখোর আপনাকে রাতের বেলা খুর দিয়ে টান দিতে পারে, এরপরও আপনি সুম্মাস্তা কম, ঠিক না বা ঠিক? সামাজিক জীবনে কাকে রব মানতে হবে? কয়টা গেল? 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে একজনাকে রব হিসাবে মানতে হবে, তিনি কি? আমি দোকানদার, ব্যবসা করি, ব্যবসার ভিতরে অর্থনৈতিক জীবনে আমার জীবন কাটে, আমি রাসূলের সুন্নাহ ছাড়া ব্যবসা করব না, কারণ রাসূল বলেছেন যে আমার সুন্নাহ অনুযায়ী ব্যবসা করবে, পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অর্থনৈতিক জীবনে কাকে রব মানবেন? তাহলে ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, চুরি করা যাবে, ওজনে কম দেওয়া যাবে, কারণ যা আসে ওইটাই আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক জীবনে কখনো আমি হারাম খাবো? আরো জোরে বলেন, খাবো। কেউ যদি আমাকে বলে ভাই সাহেব 3 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিব, আপনি একটা সই করে দিলে ওই জমিনটা আমি পেয়ে যাব, 3 লক্ষ টাকার জন্য আপনি সই করে দিলেন, ওই মানুষটার জমিন আরেকজন দখল করে খাচ্ছে। আপনি অর্থনৈতিক জীবনে কখনো সম্মাস্তা কম অটল হয়ে থাকতে পারেন নাই। 3 লাখে আপনি কাজ, কথা কন না কেন? 3 লাখে আপনি কাজ, 4 লাখে আপনি কাজ, 5 লাখে আপনি কাজ, 2000 টাকা দিয়ে অনেকে কাজ হয়ে যায়, ঠিক না বা ঠিক? গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, ও এসে বলছে ভাই সাহেব 2000 টাকা রাখেন, সিলটা আমার উপরে মেরে আসে। 2000 টাকায় ভোটের সিল মারছে, কাজ। কথা কন না কেন? এমন ইমানদার পৃথিবীতে আছে না নাই? যদিও এখন সিল মারা লাগে না, বিকাশেই হয়। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে বিকাশ এমপি, বিকাশ চেয়ারম্যান, বিকাশ মেম্বার। আপনাদের এলাকায় নাই? নাই। হ্যাঁ, আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। অর্থনৈতিক জীবনে কাকে রব মানবেন? আমাকে কোটি টাকা দিলেও কখনো অর্থনৈতিক জীবনে আমার পরিবারের জন্য কখনো হারাম টাকা আমি পরিবারে ঢোকাবো? আরো জোরে বলেন, ঢোকাবো। দরকার নাই আমার বাড়ির, দরকার নাই আমার গাড়ির, দরকার নাই আমার টাকার, দরকার নাই আমার পয়সার, প্রয়োজনে না খেয়ে থাকবো, এরপরও চুরি করা খাবার আমার পরিবারকে খাওয়াবো না, ঠিক না বা ঠিক?
তাহলে অর্থনৈতিক জীবনে সব সময় সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একজনকে রব হিসাবে মেনে নিবে, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? সাহাবীদের জীবন ছিল এমন, 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 4 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 5 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কিন্তু কখনো কারো খাবার হাত দিয়ে ধরে। আরো জোরে বলেন, ধরে। তারা দুনিয়ার পাগল ছিল না, আখিরাতের পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। রাসূল বললেন, তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, অমুক এলাকায়। কি করে এসেছো তুমি? কয়, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য বাড়ি ঘর জায়গা জমি সব ছেড়ে এসেছি, একজনের পাগল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন, তুমি বাড়ি ছেড়ে দিয়েছো? বলেন, হ্যাঁ বাড়ি ছেড়ে দিয়েছি, জায়গা জমি কই সব ছেড়ে দিয়েছি, আপনার পিছনে নামাজ আদায় করার জন্যই এই কালিমার পাগল হয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি মদিনায়। রাসূল বললেন, খাও নাই কয়দিন? কয়, খেয়েছি। আসলে কয়েকদিন চেহারা দেখে বোঝা যায় খায় নাই। রাসূল একটু খাবার দিলেন, খেলেন। রাসূল বললেন, তুমি কি চাও আমার কাছে? যা চাও আমি তাই দেব। সুবহানাল্লাহ নাই? যা চাও তাই দেব। আমি যেহেতু মক্কা মদিনার প্রেসিডেন্ট, আবার আমি যদি আল্লাহর কাছে হাত তুলি, আমার হাতের দোয়া কবুল করেন তিনি কে? আমরা সবাই মিলে হাত তুললে যতটা কবুল হবে না, রাসূল যদি হাত তুলে জমিনে হাত উঠানোর আগে কবুল করবেন কে? আরো জোরে বলেন, তিনি কে? কারণ নবীদের হাত ছিল পবিত্র, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে বললেন, ইয়া রব, আপনি আমার একটা উম্মতের জন্য শান্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, শান্তি দিয়ে দিলাম, যাও। মুসা আলাইহিস সালাম দৌড় দিয়ে এসে যে উম্মতের শান্তির জন্য দোয়া করেছেন, উনি কায়ত হয়ে মরে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি শান্তি দিলেন আপনি? আমি আপনার কাছে শান্তি চাইলাম আমার এই উম্মতের জন্য, আপনি নিজেও বললেন শান্তি দিলাম, যাও। এখন এসে দেখি সে মরে পড়ে আছে, এটা কেমন শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি শান্তি চেয়েছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ শান্তি চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি নবী, তোমার হাতের দোয়া অনেক বড়। 2 দিনের দুনিয়ার শান্তি দিয়ে আমি তোমার এই গোলামটাকে ঠকাতে চাই নাই, মৃত্যু দিয়ে চিরস্থায়ী জান্নাতের শান্তি দান করে দিয়েছি। আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তির শুরু আছে পয়গম্বর, দুনিয়ার শান্তির শেষও আছে, ঠিক না ঠিক? কিন্তু মৃত্যু দিয়ে দিয়েছি, মৃত্যু দিয়ে এমন একটা শান্তির জায়গায় ঢুকিয়ে দিয়েছি যার শুরু আছে, কোনো শেষ। আরো জোরে বলেন, কোনো শেষ। ওই জায়গায় খাবারের দায়িত্ব কার? বিদ্যুৎ বিলের দায়িত্ব কার? গ্যাসের বিলের দায়িত্ব কার? রান্না করা দায়িত্ব কার? হরেক রকমের খাবারের খাওয়ানোর দায়িত্ব কার? অসুস্থ হলে ট্রিটমেন্ট দেওয়ার দায়িত্ব কার? আর কোনো চিন্তা আছে? কথা কন না কেন? চিন্তা আছে? নাই। আর আমরা দুনিয়াতে শান্তি যদি আল্লাহ দেয়, আমাদের বাজার করে খাইতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, এমন শান্তি দিয়েছি, চিরস্থায়ী শান্তি, যাও, কোনোদিন ওই শান্তি থেকে আর তাকে কখনো বাহির হতে হবে। এই জন্য নবীরা হাত তুললে, হাত তুলতে দেরি হয়, হাতের দোয়া কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো কি চাও? যা চাও তাই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিব, তোমাকে দিয়ে দিবে, বলো কি চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাইতেই হবে? কয়, হ্যাঁ। তাহলে আগামীকাল চাইবো, একটু সময় দেন, চিন্তা ভাবনা করে চাই। আমাদেরকে যদি আমাদের প্রধানমন্ত্রী বলেন যে আপনি কি চান বলেন, সাথে সাথে বলবো পুরা যশোর আমারে দিয়ে দেন। কথা কন না কেন? মানে পুরা যশোরের সব মানুষকে বঙ্গোপসাগরে ভাসায়া দেন, আর পুরা যশোর আমারে দিয়ে দেন, পুরা যশোর আমার নামে থাকুক, আমি একাই বসবাস করবো, ওর ভিতরে ওইটাই শান্তি। কথা কন না কেন আপনারা? আমাদের চাহিদা এরকম। কিন্তু সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যদি আমাকে চাইতেই হয়, যেহেতু আপনার কাছে আমি চাইবো, ছোট জিনিস চাইবো না, বড় জিনিসই চাইবো, হিসাব করতে হবে, আমাকে একটা রাত সময় দেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন সাহাবী। পরের দিন আবার আসলেন, রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন সাহাবীকে, বলো কি চাও? কয়, না ইয়া রাসূলুল্লাহ, পারি নাই।
চিন্তা ভাবনা করেও পারি নাই, আরেকটা দিন সময় দেন। রাসূল বললেন যাও, আরেকদিন সময় দিলাম। 2 দিন পর 3 দিনের বেলা রাসূল বললেন কই আজকে চাও? তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, আজকেও চাইতে পারবো না, আমি এখনো সময় করে বুঝ করতে আমি পারছি না। 3 দিন পরে রাসূল বললেন আজকে চাও। এবার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ চাইতেই হবে? কয় হ্যাঁ চাইতেই হবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি চাইতেই হয় আমার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সার দরকার নাই, আপনি একটু দোয়া করে দিয়েন আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থের লোভ আছে আমাদের ভিতরে, কিন্তু সাহাবীদের ভিতরে কোনো অর্থের লোভ, দুনিয়ার কোনো লোভ, আখিরাতের লোভ তাদের ভিতরে বেশি, ঠিক না ব্যাঠি? এই জন্য আমরা অর্থনৈতিক জীবনে একজনাকে রব হিসাবে মেনে নেব। তিনি কি? কয়টা গেল? সবাই বলেন কয়টা? 4টা গেল। এবারে আসেন 5 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? আপনি মালয়েশিয়াতে যাবেন, কার হুকুম মানবেন? আপনি আমেরিকায় যাবেন, কার হুকুম মানবেন? আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনি হুকুম মানবেন কার? আরো জোরে বলেন কার? জীবন দিব, সেজদা বন্ধ করব। আরো জোরে বলেন বন্ধ করব। এই জন্য আন্তর্জাতিক জীবনে 5 নম্বরে আল্লাহকে রব হিসাবে মানবেন, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবেন। 5টা বড় সহজ, 6 নম্বরটা বড় কঠিন। এই 6 নম্বরে এসেই কিন্তু বহু মানুষ কাজ হয়ে যায়। 6 নম্বরে এসেই কিন্তু বহু মানুষ সুযোগ খোঁজা শুরু করে। এই 6 নম্বরে এসেই কিন্তু বহু মানুষ অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। শুনবেন 6 নম্বর, শুনবেন। আল্লাহ শোনার আগেই যেন আমাদের অটল হয়ে থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। 6 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনে একজনাকে রব হিসাবে মেনে নিয়ে একজনা রাষ্ট্রীয় জীবনে একজনার কিতাবের আইন চালু করতে হবে। তিনি কে? 5 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানবেন, কোনো অসুবিধা নাই। 6 নম্বরে রাষ্ট্রীয় ভাবে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহর কিতাবের আইন যখন আপনি পার্লামেন্টে চালু করতে যাবেন তখনই আপনি গ্রেফতার হতে পারেন, ঠিক না ঠিক? তখনই আপনাকে মামলা দেওয়া হতে পারে, তখনই আপনার হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো হতে পারে। আর এই সময় কিন্তু অনেকে কায় কথা কন না কেন? কয় হুজুর দিনকাল ভালো না, সময় পাইলে কোরআনের আন্দোলন করব, সময় পাইলে কোরআনের আন্দোলন করব, যখন সময় হবে তখন করব। কিন্তু 6 নম্বর জায়গায় বলেছেন যে রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানের ভিতরে নেমে যাবে, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। তাকে আমি মৃত্যুর আগেই জান্নাত দেখিয়ে দিব। ওয়াদাটা কার? মৃত্যুর আগেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার হামজা ভাই কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন, মীর কাসেমকে যখনই তিনি ফাঁসির রশিতে ঝোলানোর জন্য একটা চেষ্টা করা হলো, তাকে নোটিশ দেওয়া হলো যে আগামীকাল আপনাকে অমুক সময়ে দিয়ে দেওয়া হবে ফাঁসি। 3 ঘন্টা আগে ওনাকে যে পাহারাদার রেখেছিলেন, 3 ঘন্টা আগে উনি বলছেন হুজুর রেডি হয়ে যান। মীর কাসেম ভাই উনি বলছেন ভাইজান এখনো 3 ঘন্টা দেরি আছে। হ্যাঁ, ও ঠিক আছে যান, এটা এখন আমি বলতে পারবো না, আলোচনার ভিতরে। 3 ঘন্টা আগে ওনাকে বলছেন মীর কাসেম ভাই আপনি রেডি হন। উনি বলছেন আমি রেডি হব মানে এখনো 3 ঘন্টা 1 মিনিট আছে, আমি একটু ঘুমাই। সুবহানাল্লাহ বলবেন না? 3 ঘন্টা পরে যার ফাঁসি ওর ঘুম হবে? আপনাদের হবে? আরো জোরে বলেন হবে? উনি বলছেন আমি একটু ঘুমাই। উনি বলছেন 3 ঘন্টা পর আপনার ফাঁসি, আপনি এখন ঘুমাবেন? আমি 2 ঘন্টা ঘুমাবো। 3 ঘন্টা পর যার ফাঁসি হবে তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমাবো। 2 ঘন্টা পর আপনি আমাকে ডেকে দিয়েন। পাহারাদার বলছেন ঠিকই মীর কাসেম ভাই 3 ঘন্টা ঘুমালেন, 2 ঘন্টা ঘুমালেন, নাক ডাকায় ঘুমালেন। 2 ঘন্টা পর ওনাকে আমি জাগালাম। উনি জাগানোর পর নিজের গোসল নিজে করলেন,
নিজের তাসবিহগুলো নিজেই পড়ছেন, একা একা রেডি হচ্ছেন। আমি বললাম ভাই, যার 3 ঘন্টা পরে ফাঁসি হবে উনি ঘুমায় কিভাবে? তিনি বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বেই তার মাথার কাছে জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। তিনি কে? আমি তো কোরআনের পথে অটল আছি, অতএব আমার কোনো ভয়। আরো জোরে বলেন, কোনো ভয়। আমি হাসতে হাসতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ নাই? তাহলে 6 নাম্বার সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? 6 নম্বরে রাষ্ট্রীয়ভাবে যখন আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে নামবেন, তখনই হবেন আপনি জঙ্গি, তখনই হবেন আপনি রাজাকার। বলবে যে সর্বনাশ, এ যদি একবার কোরআন দিয়ে দেশ চালানো শুরু করে তাহলে সুরগুলো হাত নিয়ে ঘুরতে পারবে, জেনাকুর বুক ফুলাইয়া ঘুরতে পারবে। ও বলছে সর্বনাশ, এ যখন কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সমাজের ভিতরে কোরআনের আইন চালু করতে চায়, বন্দি কর, জেল দে, ফাঁসি দে, তখনই সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কত টাকা? আচ্ছা বলেন তো দেখি, রাসূলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও ছিল? আরো জোরে বলেন, ছিল। কেমন মানুষ ছিলেন রাসূল? যিনি বেশি কষ্ট দিতেন রাসূল তাকে বেশি ভালোবাসতেন। আছে এলাকায়? কথা কন না কেন? আছে। বৃদ্ধা মহিলা রাতের বেলা চলে যাচ্ছেন তিনি মক্কা ছেড়ে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে বললেন, মা কোথায় যাচ্ছেন আপনি? বৃদ্ধা মহিলা বলছে, বাবা, এই মক্কার ভিতরে একটা নতুন জাদুকরের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও যাকেই দেখে তাকেই বাপদাদার ধর্ম ভুলিয়ে দিয়ে ও নিজের ধর্মের দিকে টেনে নিয়ে আসে। ওই জাদুকর থেকে বাঁচার জন্য আমি মক্কার ভূমি ছেড়ে দিচ্ছি। রাসূল বললেন, মা আপনার সব বোঝা আমার কাঁধে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে নিতাম। আরো জোরে বলেন, মা আপনার সব বোঝা আমার কাঁধের উপরে উঠায়া দেন। বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমার কাছে কোনো টাকা নাই। রাসূল বলছেন, মা বিনিময়ে আমি কখনো কোনো টাকা নিই না। বৃদ্ধা মহিলা বলছে, জাহিলিয়াতের যুগে এমন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। ঠিক আছে বাবা, নাও। কাঁধে নিলেন। রাসূল নিজে সব বোঝা নিয়ে গেলেন। বৃদ্ধা মহিলা বললেন, বাবা এখানে রেখে দাও। রাসূল রেখে দিয়ে বললেন, মা আমি যাচ্ছি। বৃদ্ধা মহিলা বলছে, বাবা তুমি কে? কি তোমার পরিচয়? মক্কার ভিতরে তোমার মতো ভদ্র মানুষ আমার জীবনে একটাও আমি দেখি নাই। কে তুমি? রাসূল বললেন, মা যাকে আপনি জাদুকর মনে করেছেন, যার ভয়ে আপনি মক্কা ছেড়েছেন, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা মহিলা কেঁদে দিলেন। সামনে এসে চোখের পানি মুছছেন আর বলছেন, বাবা ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আর যা বোঝা তুমি মক্কা থেকে নিয়ে এসেছো, এই বোঝাগুলো আবার মক্কায় নিয়ে যাও। পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কূপ থেকে একজন মানুষ পানি উঠাচ্ছেন। রাসূল গিয়ে বলছেন, আমি তুলে দিই। রাসূল তুলে দিলেন পানি। বৃদ্ধা মহিলা, বৃদ্ধা পুরুষ বলছেন, কে আপনি? তিনি বলছেন, আমার পরিচয় শুনতে হবে না, আমি কে, আগামীকাল আবার এসে পানি উঠিয়ে দিব, আপনি বলেন আমাকে, আমি ওখানেই থাকি। পরের দিন এসে আবার রাসূল কূপ থেকে পানি উঠিয়ে দিয়ে চলে গেলেন। পরের দিন আবার কূপ থেকে পানি উঠিয়ে দিয়ে চলে গেলেন। এই বৃদ্ধা নিজেই বলছে, বাবা তুমি কে? তিনি বলছেন, বাপজান আমার পরিচয়ের কোনো দরকার নাই, আপনার যখন যেই কাজের দরকার আমাকে বলবেন, আমি এসে করে দিয়ে যাব, আমি এসে করে দিয়ে যাব। প্রতিদিন কূপ থেকে পানি উঠিয়ে উঠিয়ে দিয়ে যায়। বৃদ্ধা বাহিরে খবর নিয়ে দেখলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন পয়গম্বর। এবার যখন এসেছেন পানি উঠাতে, পানির রশিটা ধরে নিয়ে জড়িয়ে ধরে বলছে, আমাকে তুমি কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও? আরো আওয়াজ দিয়ে বলেন, একটাও। কিন্তু মক্কা মদিনায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কোরআনের আইন চালু করতে গিয়ে কিন্তু ঘর ছাড়তে হয়েছে, 3 বছর জেলখানায় যেতে হয়েছে।
আমির হামজাকে কলিজা দিতে হয়েছে, বেলালের নাক ছিদ্র করা হয়েছে, সুমাইয়াকে কিন্তু লজ্জাস্থানে কূপ খেয়ে মরতে হয়েছে, ঠিক না ব্যাটি? আমরাও যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কোরআনের রাজ কায়েম করতে যায়, আমাদেরকেও মরা লাগবে কি লাগবে, দেশ ছাড়া লাগবে কি লাগবে না? কিন্তু আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে রাষ্ট্রীয়ভাবে 6 নম্বরে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সবাই রওনা দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য সবাই যশোর থেকে রওনা দিলাম ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখন যখনই এই কোরআনটা বুকের ভিতরে নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য রওনা দিবেন, তখন কিন্তু 36 রাইফেল আপনার বুকের বাম পাশে 10 জন এসে হয়তো ধরবে, আপনাকে বলবে তোর বুকে কি? আমি বললাম বুকে আমার কোরআন। কোরআন দিয়ে কি করবি? আমি বললাম আমি রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব হিসাবে মানি, রাষ্ট্রীয়ভাবে আমি কোরআনের রাজ কায়েম করতে চাই, ঠিক না ব্যাঠিক? তখনই কিন্তু আপনাকে ওই 36 রাইফেলের গুলি দিয়ে ভয় দেখাবে। এখনো সময় আছে, কোরআনটা ছেড়ে দে, এছাড়া 36 রাইফেলের গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দেব। 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা ভয়ে ছেড়ে দেন, জান্নাতে যাওয়া যাবে। আসতে বলেন জান্নাতে যাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে বহু ওই সুবিধাবাদ জিন্দাবাদ আছে, কোরআন ধরে কোরআনের আন্দোলন করে মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, জমিনের দিকে চলতে চায়, কিন্তু যখন মামলা দেওয়া শুরু করে তখন ঘর থেকে বাহির হয় না, কয় আমি কিছু জানি না। আসতে বলেন, কারণ ওই মামলার ভয়ে ও কোরআন ছেড়ে দিয়েছে। এখন বুঝতে থাকলে বলেন, 10 জন 36 রাইফেল দিয়ে যদি বুকের এই পাশে ধরে, এই পাশে কোরআন, আপনাকে যদি জিজ্ঞাসা করে কোরআন ছেড়ে দে, এছাড়া 36 রাইফেলের গুলি দিয়ে তোর বুকটা ঝাঁঝরা করে দেব, 36 রাইফেলের গুলির ভয়ে যদি কোরআনটা ছেড়ে দেন, জান্নাতে যাওয়া যাবে। আসতে বলেন জান্নাতে যাওয়া যাবে। তাহলে বোঝা গেল 36 রাইফেলের গুলি বুকের ভিতরে খেয়ে হাসতে হাসতে কোরআন বুকের ভিতরে ধরে জান্নাতে যেতে হবে। আসতে বলেন ঠিক। এই জন্য বাংলার জমিনের ভিতরে কিন্তু দেখেছি 50 বছর কোরআনের দাওয়াতের কাজ, 1000-এরও বেশি অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে হাতের ভিতরে। ওই মানুষটা 1 বছর, 2 বছর, 3 বছর টানা 13 বছর জেলখানায় থাকার পরেও সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কাছে একটু ব্যাগ দিয়েছে, স্বেচ্ছাসেবকেরা নিয়েছে, আপনারা একটু 5 টাকা 10 টাকা করে দিয়ে একটু সহযোগিতা করিয়েন। মা বোনেরা যারা আছেন ওখানেও একটু ব্যাগ দিবে স্বেচ্ছাসেবকেরা, একটু 5 টাকা 10 টাকা করে দিলে আগামী বছর যাতে মাহফিল করতে পারে, আপনারা সহযোগিতা করবেন, যাতে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সুম্মাস্তাকামু, এখন অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। কয় জায়গায় রব হিসাবে মেনে নি? আরো জোরে বলেন কয় জায়গায়? টানা 13 বছর জেলখানায়, এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা, কিন্তু মুমিনকে কখনো ভাঙা যায় না। সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? যখনই আপনি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবেন, যখন জালিমগুলো ফাঁসির রশির রায় দিয়ে দিবে, ফাঁসির রশি আপনার গলায় যখন লাটিয়ে দিবে, ফাঁসির রশি যখন আপনার গলায় লাগিয়ে যখন টান দেবে, টান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যা জান্নাতের ফেরেশতারা যা, আমার বান্দা সুম্মাস্তাকামু, অটল ছিল 6 জায়গায়, একজনকে রব হিসাবে মেনে নিয়ে তিনি কে? তাড়াতাড়ি যা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতি ফেরেশতারা যা, জান্নাতি ফেরেশতারা আসবে, আসার পরে 3টা সুসংবাদ এবার বলবে, আল্লাহ তাখাফু, আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই। কোন ভয় নাই? মৃত্যুর পরে অন্ধকার কবরের ভয় আমাদের আছে না নাই?
কবরের চাপের ভয় আছে না নাই? কিন্তু ফেরেশতারা বলছেন আল্লাহ তাখাফু, তোমার সব ভয়গুলোকে দূর করে দিবেন তিনি কে? কারণ তুমি দুনিয়াতে থাকতে এক রবের কিতাব মেনেছো। কিতাবটা কার? ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। জান্নাতের ভিডিওটা এবার এই ফাঁসি যাকে দেওয়া হচ্ছে ওর সামনে জান্নাতের ভিডিওটা ধরে এবার জান্নাতের ফেরেশতারা বলবেন দেখো তোমার মৃত্যুর পরেই এই জায়গার ভিতরে তোমাকে ঢুকিয়ে দিবেন তিনি কে? সাথে সাথে তার মুখের ভিতরে একটা মুস্কি হাসি ফুটবে। মুস্কি হাসি অবস্থায় তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তিনি কে? এই জন্য আমরা বহু দেখেছি, বহু শহীদ মৃত্যুর পরে হাসি দিয়ে থাকে, বহু ফাঁসিওয়ালা মৃত্যুর পরে হাসি দিয়ে থাকে, ঠিক না বেঠিক? ওইটা হলো এই জান্নাত দেখার হাসি। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস 2 মিনিটে শুনলে বুঝতে পারবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো খুবাইব কোরআন ছেড়ে দে। খুবাইব বললেন না, জীবন দিব, এরপরে কোরআনের পথ কখনো ছাড়ব। শুলিতে ঝুলিয়ে দিলেন, ডান হাতে কূপ দিলেন, বাম হাতে কূপ দিলেন, ডান পায়ে কূপ দিলেন, বাম পায়ে কূপ দিলেন, নাজা একটা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দিলেন, পিঠ দিয়ে বাহির হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে শুধু হাসি আর হাসি। সুবহানাল্লাহ বলবেন না? হাত কাটলে ব্যথা আছে না নাই? কিন্তু খুবাইবের মুখে কি? বুকের ভিতরে নেজা তরবারি দিলে ব্যথা আছে না নাই? কিন্তু খুবাইবের মুখের ভিতরে কি? হাসি দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। ইহুদিরা চিন্তা করে কি ব্যাপার, খুবাইব হাসে কেন? মদিনা থেকে রাসূল মসজিদে নববীতে ছিলেন, মসজিদে নববী থেকে দাঁড়িয়ে গেলেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব। রাসূল সালামুন আলাইকা ইয়া খুবাইব দিয়ে রাসূল খুবাইবের সালাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই খুবাইবের কি হয়েছে? রাসূল বললেন খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমরা খুবাইবকে দেখতে পাবে না। খুবাইবের ডান হাত কাটা হয়েছে, বাম হাত কাটা হয়েছে, ডান পা কাটা হয়েছে, বাম পা কাটা হয়েছে। খুবাইবকে জিজ্ঞাসা করা হয়েছে খুবাইব পা ছাড়া মানুষ বাঁচে, হাত ছাড়া মানুষ বাঁচে, এখনো বল আমাদের দলে আসবি কিনা? খুবাইব তখনই চিৎকার করে বলেছিল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খুবাইবের বুক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বাহির করে দিয়েছে। ইন দা মিন টাইম জান্নাতের ফেরেশতা খুবাইবের জান্নাত আসমান এবং জমিন বরাবর বিশাল একটা ডিসপ্লে এনে খুবাইবের সামনে তুলে ধরে খুবাইবকে বলছে খুবাইব এই যে দেখো তোমার জান্নাত, এই যে দেখো তোমার জান্নাতের হুর, এই যে দেখো তোমার জান্নাতের গেলমান। তরবারি বুক দিয়ে ঢুকানো হয়েছে। আমার খুবাইবের খেয়াল নাই, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে খুবাইবের রূপটা বাহির হয়েছে। তাহলে বোঝা যায় আমরা যারা মুমিন, আমরা কোরআনটা বুকের ভিতরে নিয়ে ছয় জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে যদি সুম্মাস্তাকাম মৃত্যু পর্যন্ত অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, জান্নাত দেখার পর আমাদের মৃত্যু দিবেন তিনি কে? তাহলে কোরআন ছাড়া আমরা পৃথিবীতে অন্য কোন কিতাব মানি? আরো জোরে বলেন মানি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আলোচনা যতটুকু করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াত থেকে যেন আমাদের সবাইকে আজ থেকে কোরআনের পথে অটল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআন মানবেন তো ইনশাআল্লাহ? জীবন যতদিন আছে কোরআনের পথে থাকবো। ঝড় আসুক, তুফান আসুক, যাই হোক কোরআন আমাদের বুক থেকে কেউ নিতে পারবে? হ্যাঁ ভাই রবিউল ভাই, আপনি তো আমার আপন মানুষ, আপনি তো আর মারতে পারেন না আমার। না না, আপনি তো জানেন, আপনি তো নিজে ওষুধ খাওয়াইছেন আমার।
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিমি দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? আপনাদের গলায় আওয়াজ আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? ঠিক না ঠিক? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? বহু আলেম আছে বাংলাদেশে 12 চাঁদের খুতবা দিয়ে বছর পার। আসতে কোন ঠিক? কে বলছে তোমাকে এই মসজিদের জুমায় বসে 12 চাঁদের খুতবা দিয়ে সারা বছর তোমাকে পার করে দিতে? কে বলেছে? খুতবা কিভাবে দিতে হয় জানো তুমি? 12 চাঁদের খুতবা একটা পাইছে, পাইয়া উনি অহংকার করে, কয় আমার ইমামতির বয়স 36 বছর। ওনার ওয়াজ 12 চাঁদের খুতবার বাহিরে একটাও নাই। খালি 12 চাঁদের ওয়াজ দিয়ে উনি খুতবা দিয়া 36 বছর চাকরি করতেছে। আর বহু ইমামের চাকরি 2 মাসও টিকে না। আসতে বলেন ঠিক? জুমার খুতবা ওটাকেই বলা হয়, জুমার খুতবা ওটাকেই বলা হয় সমাজের ভিতরে যে হারাম কাজ চলে ওই হারাম কাজের প্রতিবাদ প্রতি জুমায় করার নামটাই হলো জুমার খুতবা। ঠিক না বেঠিক? তোমার এইদিকে রাসূলকে গালি দেয় আর তুমি ওইদিকে জুমার খুতবা 12 চাঁদের খুতবা দিতেছ মিয়া। তোমার এইদিকে সমাজ হারাম কাজে লিপ্ত হয় আর তুমি 12 চাঁদের খুতবা নিয়ে পড়ে আসো। 36 বছর না, তোমাকে বাঁচায়া রাখবে আরো 36 বছর কমিটি, কারণ বলবে যে তোমার কি দরকার আমাদের। এমন সুযোগবাজ ইমাম বুদ্ধি নাই। আসতে বলেন নাই? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন, যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলেন, তবে কি যাবে রুখা দুর্নীতিকে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এ দাবি থেকে, তবুও হটবো না এ দাবি থেকে। কি হবে কিতাবাদির তালিমি দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আয়, কাফনের কাফন মাথায় ময়দানে আই ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আলোচনার বিষয় 6 জায়গায় কাকে রব মানবো? সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবো। কোন জেল জুলুম অত্যাচার আমাদেরকে ভাঙতে পারবে? আরো জোরে বলেন পারবে। 6 নম্বরে আল্লাহকে রব হিসাবে রাষ্ট্রীয়ভাবে মেনে নিয়ে আইন চালু করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর কিছু কথা আছে না মোনাজাতের দিকে যাবে?